পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, 5 স্টার জার্সি। ব্রাজিল মানেই ফুটবল মাঠে রাজকীয় দাপট, কিন্তু ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর সেলেসাউদের আধিপত্য দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। এখন শুধুই হতাশার গল্প। অস্তিত্ব সংকটে ভোগা ব্রাজিল শিরোপার জন্য লড়বে কি সাদামাটা দলগুলোর বিপক্ষে জিততেও দম বেরোনোর অবস্থা বর্তমানে। শেষ কয়েক বছরে তো দলের পারফরমেন্স রীতিমতো বিভীষিকাময় হয়ে দাঁড়িয়েছে। যেই ব্রাজিল 50, 60, 70, 80, 90 দশক বা এরপরও ব্যক্তি নৈপুণ্যের অনন্য সাধারণ ঝলকে ম্যাচ বের করে নিত, তারা এখন টুর্নামেন্টগুলোর দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টারে গিয়ে হতোদ্যম হয়ে ফিরে আসে। পেলে, গারিনচা, সক্রেটিস, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনিওর মতো প্রতিভা নেই এই ব্রাজিল দলে। যারা আছেন তারা ক্লাব পর্যায়ে হাঁকডাক দিলেও জাতীয় দলে এসে কেন জানি খেই হারিয়ে ফেলেন। আগের ব্রাজিল যদি হয় যোগো বনিতোর ধারক ও বাহক, সাম্বার ছন্দের প্রতিমূর্তি, এই ব্রাজিল তেমনি ব্যর্থতার শিরোমণি। সমর্থকদের হৃদয় ভেঙে খান খান করে যাচ্ছে যারা বছরের পর বছর। বারবার গোলের সামনে গিয়ে প্লেয়াররা ফেরেন ব্যর্থ হয়ে, কখনো মারেন ক্রসবারে, কখনো বক্সের সামনে থেকে ব্যাক পাস, স্কোয়ার পাস, অনেক সময় গোল রক্ষকের হাতে বল উঠিয়ে দেন কিংবা বল চলে যায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের পায়ে। উদ্দেশ্যহীনভাবে এলোমেলো দলটিকে দেখে বারবার মনে হয় হলুদ জার্সির আড়ালে খেলা এই দল কি সত্যিই ব্রাজিল? 2022 বিশ্বকাপে ব্যর্থতার পর তিতে ব্রাজিল কোচের দায়িত্ব ছেড়েছিলেন। তারপর কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করা হলেও তিনি রিয়াল মাদ্রিদে থেকে যান। বাধ্য হয়ে ঘরোয়া লিগের কোচ দরিভাল জুনিয়রকে দায়িত্ব দেওয়া হয়। বড় মঞ্চে আগে কোনোদিন কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা দরিভালের অধীনে ব্রাজিল যে কটি ম্যাচ খেলেছে একটিতেও মন জয় করতে পারেননি। সে দেশের মানুষেরই তাই আস্থা ছিল না কোচের উপর। তাও কোপার ক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা তো সবসময় শিরোপার দাবিদার। একটু পেছন থেকে শুরু করা হলুদ শিবিরের মূল আশার আলো নেইমার চোটের কারণে এবার শুরু থেকেই নেই। ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিকের মতো তরুণ ফুটবলারদের পাশাপাশি লুকাস পাকুয়েতা, মার্কুইনহোজের মতো অভিজ্ঞদের নেওয়া হয়। বাদ দেওয়া হয় রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসের মতো ফুটবলারদের। অনেক তরুণ মুখ রাখা হয় দলে। মহাদেশীয় প্রতিযোগিতা জিততে যাদের অভিজ্ঞতা কতটা কাজে লাগবে তা নিয়ে সন্দিহান ছিলেন বেশিরভাগ ভক্ত। গিলেরমে আরানা, লুকাস বেরালদো, ইয়ান কৌটো, ওয়েন্ডেল, আন্দ্রেয়াস পেরেরার মতো ফুটবলাররা আদৌ ট্রফি জেতাতে পারবেন বলে মনে হয়নি অনেকেরই। এই দল নিয়ে নাকানি চুবানি খেয়ে কোপার লিগ পর্ব শেষ করে ব্রাজিল, পা রাখে কোয়ার্টার ফাইনালে। উরুগুয়ের বিপক্ষে সেমির লড়াইয়ে নিষেধাজ্ঞার কারণে ছিলেন না ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। তার অবর্তমানে ব্রাজিল ফুটবলের বর্তমান তারকা মনে করা রাফিনিয়া, রদ্রিগো আর ভবিষ্যৎ তারকা এনরিকো তেমন কিছুই করতে পারেননি। ফলে উরুগুয়ের কাছে টাইব্রেকারে 4-2 গোলে হেরে বিদায় নিতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। উরুগুয়ে বরাবরের মতো তাদের ট্রেডমার্ক শরীর নির্ভর ফুটবল খেলেছে। গা জোয়ারি ফুটবল খেলেছে ম্যাচের প্রথম মিনিট থেকে। 20 মিনিটেই করেছে 9টি ফাউল। ক্ষণে ক্ষণে ফাউল করে ব্রাজিলের মুভগুলো অঙ্কুরে বিনাশ করে দিচ্ছিলেন আরাউহো, উগারোতেরা। যেভাবেই হোক ব্রাজিলকে রুখতে হবে। উরুগুয়ের খেলোয়াড়দের এই প্রতিজ্ঞার প্রতিফলন মাঠে ছিল স্পষ্ট। তারা হয়তো অনুচ্চারে ব্রাজিল দলের উদ্দেশ্যে বলছিলেন, তোমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারো, কিন্তু কোপা আমেরিকায় তোমাদের চেয়ে আমরাই এগিয়ে। আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 15 বার এই ট্রফি জিতেছে আমরা। শরীর নির্ভর ফুটবলের তোরে এক প্রকার উড়ে গেছে ব্রাজিল। শেষ দিকে সাভিনিও, মার্তিনেল্লিদের নামিয়ে ব্রাজিল কোচ খেলার গতি বাড়ানোর চেষ্টা করেন। ব্রাজিলের গতি এতে বেড়েছে ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসেনি। টাইব্রেকারে হেরে আরেকবার ভূপাতিত হল রাজ্য হারানো ব্রাজিলের স্বপ্ন।